বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আর বলতেছেন, আহারে যে ভূমিতে আজকে রাসূল নাই, যে ভূমিতে মুহাম্মদ নাই, আমি সেই ভূমিতে থাকবো না। আমি এই ভূমি ছেড়ে দূরে কোথাও চলে যাব, আর কোনোদিন মদিনায় মাটিতে আমি পা রাখবো না। কারণ এই মদিনার মাটিতে যদি আমি থাকি, রাসূলের ব্যথা আমার অন্তরে সব সময় কাটার মতো লেগে, আর মনে হয় যেন রাসূল আমাকে ডাকতেছে। আমি এই জ্বালা সহ্য করতে পারি না, তাই আমি এখান থেকে দেশান্তরী হয়ে অন্য কোথাও চলে যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে দূরে চলে গেলেন। 1-2 দিন নয়, এভাবে 6টি মাস পরে আল্লাহর নবী বিলালকে স্বপ্ন থেকে দেখাচ্ছেন, বিলাল তুমি কি আমাকে ভুলে গেলে নাকি? আমার রাসূলের কথা কি বিলাল তোমার মনে পড়ে না? কারণ তুমি সেই যে রওজা ছেড়ে আসলে এখান থেকে 6 মাস আগে একটা দিন তুমি ওই মদিনার মাটিতে পা রাখলে না বিলাল। আসলে কারণটা কি? তুমি আমাকে কি ভুলে গেছো নাকি? প্রিয় হাজির আমার বন্ধুগণ, আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্বপ্ন দেখার পরে পাগলের মতো ছুটতে ছুটতে মদিনার দিকে রওনা দিল। কারণ রাসূল দেখেছে, রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে এত বেশি, রাসূল ডাকার সঙ্গে সঙ্গে পাগলের মতো রাসূলের রওজার দিকে ছোটা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه. তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের মা বাবা সহ পৃথিবীতে যত প্রকারের আপনজন রয়েছে তার চাইতে আমি রাসূলকে যত সময় ভালো না বাসবে। এই হাদিস শরীফ শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো আপনাকে অত্যন্ত বেশি ভালোবাসি। আল্লাহর নবী ওমরকে ডেকে বলল, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? বলতেছে, আমি পৃথিবীর সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডেকে বললেন, ওমর তুমি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডেকে বলে, হুজুর আমি এখন থেকে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বললেন, এইবার ওমর তুমি প্রকৃত মুমিন হয়ে গেছিলে। এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জীবনের চাইতে যদি বেশি ভালো না বাসতে পারেন, তাহলে আপনি যতই আশিক রাসূল বলে দাবি করেন না কেন, যতই মিলাদুন নবী করেন আর সিরাতুন নবী করেন, আর যত বড় বড় এরকম ভাবে রাসূলের শানে আপনারা জিলাপি বিলান আর খিচুড়ি বিলান, শুনে নেন, জেনে নেন, যত সময় পর্যন্ত পৃথিবীর সব চাইতে বিশ্ব নবীকে বেশি ভালো না বাসতে পারবে, তত সময় পর্যন্ত প্রকৃত মুমিনদার হতে পারবে না। কি কথা কি ভুল বললাম নাকি? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকেও যদি তোমরা ভালোবাসতে চাও, যদি পেতে চাও, আল্লাহ কিন্তু রাসূলকে অত্যন্ত ভালোবাসেন। কারণ আরশে আজিমে পৃথিবীর কোন মানুষের নাম লেখে নাই, আদমের নাম লেখে নাই, ঈসার নাম লেখে নাই, মূসার নাম লেখে নাই। এমন ভাবে যত পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহর নামের সাথে কোন পয়গম্বরের নামটা আল্লাহর বিরুদ্ধ করে নাই। শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমাটা আল্লাহর নামের সাথে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার নামে যেমন জিকির করো, আমার নামে যেমন তোমরা জিকির করো, আমার নামে যেমন তোমরা স্মরণ করো, তেমন ভাবে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করো। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর জিকির করলে হবে না, আল্লাহর ইবাদত করলে হবে না। আল্লাহর ইবাদতের সাথে সাথে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনার আমার জীবনের চাইতে ভালো না বাসতে পারি, তাহলে আপনার আমার ইবাদতের দ্বারা আমরা কোশ্চিন কালেও আল্লাহর রাসূলের সুপারিশ পেয়ে জান্নাত যেতে পারবো না। আল্লাহর রাসূলের ইন্তেকালের সময় আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেল, সকল মানুষগুলো পাগল পারা হয়ে গিয়েছেন, চতুর্দিকে কান্নার রোল পড়ে গিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনের মুখ দেয় না, মারা পর্যন্ত সন্তানের কথাগুলো ভুলে গিয়েছে। রাসূলকে কত ভালোবাসে তারা, কেমন আশিকে রাসূল ছিল। শুধু তাই নয়, প্রাণীগুলো পর্যন্ত ঘাসে মুখ দেয় না, তারা পানি খায় না, কিছুই তারা দানা পানি তারা আহার তারা করে না। এমন একটা থমথমে অবস্থা, খোলা তরবারি হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে ধারা বেটিয়ে বেড়াচ্ছে। কেউ যদি বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে, সঙ্গে সঙ্গে তার কল্লাটা কেটে দুভাগ করে আমি জমিনে ফেলে দিব। এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরলেন, তিনি সবর করলেন। তিনি সকল মানুষের সামনে এসে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول। একটু চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবু বকর ডেকে বললেন, ওগো সাহাবীরা তোমরা শোনো, রাসূল তো ছিল একজন আল্লাহর রাসূল, প্রেরিত একজন বান্দা,
তার আগে যত রাসূল পৃথিবীর জমিনে এসেছিল সকলে গত হয়ে গেছে, তারা ইন্তেকাল করেছে। আমাদের রাসূল ইন্তেকাল করবে, এটা বাস্তবতা। আসলে তোমরা পাগল হয়ো না, তোমরা পাগলামি করো না। এসো আমরা সকলে মিলে রাসূলের সুন্নাত এবং রাসূলের রেখে যাওয়া তারাক্তুম ফি আমরাইনি কিতাবাল্লাহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমরা রাসূলের রেখে যাওয়া কুরআন এবং হাদিসকে আঁকড়ে ধরি, তাহলে আমরা রাসূলের রেখে যাওয়া পথ অনুসারে আমরা চলতে পারবো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কত বেশি ভালোবাসতেন। এখান থেকে 6 মাস আগে বিশ্ব নবী একদিন বলেছেন হিজরত যেতে হবে মক্কা থেকে মদিনায়। কাফেররা আমাদেরকে আর মক্কায় থাকতে দেবেন, আমাদেরকে মদিনাতে যেতে হবে। 6 মাস যখন চলে গেল, একদিন যখন অধিক রাতের বেলায় বিশ্ব নবী আবু বকরের দরজায় এসে এমন ভাবে ঘা দিল, ঘা দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দিল। রাসূল দরদার করে চোখ দিয়ে পানি বের করে বললেন, আবু বকর কি ব্যাপার, তুমি ঘুমাও নাই নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছিলেন হিজরতে যেতে হতে পারে আমাদেরকে, কাফের বেঈমানরা হত্যা করবার জন্য তারা ওত পেতে রয়েছে, সেদিন থেকে আমার এমন পেরেশানি হয়েছে, আমি কোনোদিন খাটের সাথে আমার পিঠটা লাগাই নাই, দরজার সাথে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে ঘুমাতাম। আল্লাহু আকবার। আশিক রাসূল তো সহজ নয়, কেমন তারা ছিল আর আমরা কেমন হয়েছে একটু মিলায় নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তখন সফরে বের হলেন। হিজরতে যখন মক্কা থেকে মদিনার পথে রওনা দিলেন, আল্লাহর নবী দেখলেন রাত পেরিয়ে সকাল হয়ে যাচ্ছে, এখন তো আমাদের চলা সম্ভব হবে না, কারণ আমরা যদি এখন চলি কাফের বেঈমানরা আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে এখন কোথাও আশ্রয় নিতে হবে। আল্লাহর নবী বললেন, ওই যে গুহাটা দেখা যায়, ও আবু বকর চল না আমরা সন্ধ্যা পর্যন্ত ওই গুহাতে বিশ্রাম নিই, আবার যখন সন্ধ্যা হবে আমরা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আবার মদিনার পথে রওনা দিব। আবু বকর বললেন, হুজুর ওই যে গুহাটা দেখা যায় ওই গুহাটা হচ্ছে জঙ্গলি গুহা, ওই গুহার ভিতরে কোনো ছাপ বিচ্ছু থাকতে পারে, অপরিষ্কার থাকতে পারে, আপনি একটু দাঁড়ান, আমি ওই গুহার ভিতরে যে গুহাটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আসি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতরে যে গুহাটা সুন্দর করে পরিষ্কার করে দিল, পরিষ্কার করে দিয়ে তার একটা পাগড়ি ছিল, পুরাতন পাগড়ি, ওই পাগড়িটা তিনি ছিঁড়ে ছিঁড়ে গুহার অনেকগুলো ছিদ্র ছিল, ওই ছিদ্রগুলো বন্ধ করতে লাগলো। এমন সময় আর কোন টুকরো নাই, একটা ছিদ্র বাকি রয়েছে। হুজুরকে ডাক দিলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি গুহার ভিতরে আসুন, গুহা প্রস্তুত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উল্টা পেতে দিলেন, আল্লাহ রাসূলের জন্য বালিশ বানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের রানের উপরে শুয়ে থাকলেন। আল্লাহর নবীজির এমন সময় ঘুম চলে আসলো। এভাবে কিছু সময় পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দরদর করে পানি বেবে রাসূলুল্লাহর চেহারা মুবারকে পড়তে লাগলেন। আল্লাহর নবী থমথমে খেয়ে উঠলেন, বললেন, আবু বকর কি হয়েছে? তোমার কি বাড়ির কথা, তোমার কি সন্তান সন্ততির কথা, তোমার কি দেশের মায়ার কথা মনে পড়ে যায়? তুমি কান্নাকাটি করো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর যেদিন থেকে আপনার সহবাস গ্রহণ করেছি সেদিন থেকে পৃথিবীর সব চাইতে, এমনকি আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি মহাব্বত এবং ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কেন তুমি কাঁদো? তোমার চোখ দিয়ে কেন পানি বের হয়? আবু বকর বলতেছেন, হুজুর সব গুহার ছিদ্রগুলো আমি বন্ধ করেছিলাম,
কিন্তু একটা ছিদ্র তো আমি বন্ধ করার মতন কোনো কাপড় অবশিষ্ট ছিল না। তাই আমি আমার পাটা দিয়ে ওই গুহাটা চেপে ধরেছিলাম। মনে হয় কোনো সাপ, বিষাক্ত সাপ আমার পায়ে দংশন করছে বারবার। এই জন্য বিষক্রিয়া শরীরের ভিতরে শুরু হয়ে গেছে। আমার চোখ দিয়ে পানি ঠেকাতে চাইছি, তারপরেও ঠেকাতে পারি নাই। আমার চোখ দিয়ে পানি পড়েছে আপনার মুখে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থুতু মুবারক দিলেন ওই পায়ের উপরে। সঙ্গে সঙ্গে ক্ষত স্থানে আল্লাহর রাসূলের থুতু মুবারক দেওয়ার সাথে সাথে সকল বিষগুলো পানি হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে সকল বিষগুলো মুক্ত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী দেখলেন একটা সাপ, বিষধর সাপ চলে যাচ্ছে গুহার ভিতরে। সাপকে বলতেছেন, ও সাপ, তুমি কি জালেম সাপ যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীকে দংশন করেছো? তোমার মতো বেয়াদব সাপ আর হতে পারে না। সাপের জবান আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হলো। সাপটি বলতেছেন, হুজুর, বেয়াদবি নেবেন না, কষ্ট নেবেন না, আমাকে গালি দেবেন না, আমার কথাগুলো একটু শোনেন। আল্লাহর নবী বললেন, বলো সাপ, তোমার আরজি কি? সাপ দেখে বললেন, বিশ্বনবী, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে 100 বছর আগে এক জায়গাতে আসমানি কিতাব তেলাওয়াত করছিল, আর সেখানে তারা বলা-বলি করছিল এখান থেকে 100 বছর পরে একজন মহামানবের আবির্ভাব হবে। তিনি থাকবে দোজাহানের বাদশা, তিনি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সেদিন আমি শুনেছিলাম মক্কার লোক তাকে মেরে ধরে বের করে দিবে। তিনি হিজরতে মক্কা থেকে মদিনার পথে রওনা দিবে, আর এই গুহার ভিতরে থাকবে। এই কারণে আমি গুহার চতুর্দিকে এতগুলো ছিদ্র করে রেখেছিলাম, যেন এই পথ দিয়ে আপনি যখন যাবেন আমি সাপ যেন একটি নজর আপনাকে দেখে 100 বছরের প্রেম জ্বালানি বরণ করতে পারি, আমার অন্তরটা খুশি হয়ে যায়। আমি রাসূলকে কত ভালোবাসি সেটা বহিঃপ্রকাশ করতে পারি। এই কারণে আমি এই গুহাতে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু আবু বকর আমার কাজে বাধা দেওয়ার কারণে আমি আর সহ্য করতে পারি নাই। প্রেম জ্বালাটা আমার এমন ভাবে উতলে উঠেছিল, আমি রাগে আবু বকরের পায়ে কামড় দিয়েছিলাম। কিন্তু আসলে আমি কামড় দিতে চাই নাই, আপনাকে ভালোবাসার কারণে কামড়টা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। একটা সাপ পর্যন্ত বিশ্বনবীকে ভালোবাসেন, একটা বিষধর সাপ রাসূলকে এত মহব্বত করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আর বলতেছেন, আহারে, যে ভূমিতে আজকে রাসূল নাই, যে ভূমিতে মুহাম্মদ নাই, আমি সেই ভূমিতে থাকবো না। আমি এই ভূমি ছেড়ে দূরে কোথাও চলে যাব, আর কোনোদিন মদিনায় মাটিতে আমি পা রাখবো না। কারণ এই মদিনার মাটিতে যদি আমি থাকি, রাসূলের ব্যথা আমার অন্তরে সব সময় কাটার মতো বেঁধে, আর মনে হয় যেন রাসূল আমাকে ডাকতেছে। আমি এই জ্বালা সহ্য করতে পারি না, তাই আমি এখান থেকে দেশান্তরী হয়ে অন্য কোথাও চলে যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে দূরে চলে গেলেন। 1-2 দিন নয়, এইভাবে 6টি মাস পরে আল্লাহর নবী বিলালকে স্বপ্ন যুগে দেখাচ্ছেন, বিলাল, তুমি কি আমাকে ভুলে গেলে নাকি? আমার রাসূলের কথা কি বিলাল তোমার মনে পড়ে না? কারণ তুমি সেই যে আমার রওজা ছেড়ে আসলে এখান থেকে 6 মাস আগে একটা দিন তুমি ওই মদিনার মাটিতে পা রাখলে না বিলাল। আসলে কারণটা কি? তুমি আমাকে কি ভুলে গেছো নাকি? আমার বন্ধুগণ, আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্বপ্ন দেখার পরে পাগলের মতো ছুটতে ছুটতে মদিনার দিকে রওনা দিল।
কারণ রাসূল ডেকেছে, রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে এত বেশি, রাসূল ডাকার সঙ্গে সঙ্গে পাগলের মতো রাসূলের রওজার দিকে ছুটা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু রাসূল নয়, মদিনার প্রত্যেকটি মানুষের অন্তরের ভিতরে রাসূলের মহব্বত এবং ভালোবাসা এত বেশি ছিল। বিলালকে যখন আসতে দেখলেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বিলালের সাথে দৌড় মারতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, মনে হয় বিলাল আসতেছে, যেমন মনে হয় আল্লাহর নবীও বিলালের সাথে সাথে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে ঘিরে দাঁড়ালেন, সকল সাহাবায়ে কিরাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, বিলাল, হো বিলাল, তোমাকে আজকে কতদিন হয় দেখি নাই, তোমার আজানটা শুনি না, একটু আজান দাও না ভাই, তোমার আজানটা শুনে একটু রাসূলের প্রেম ছালা মিটাই। তোমার আজানটা শুনলে মনে হয় মসজিদে নববীতে আমার রাসূল আবার জামাতের ইমামতিতে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এত বেশি ভালোবাসতেন তারা রাসূলকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঢুকে দে যারা যার। বিলাল বলতেছে, না না, আমি আজান দিতে পারবো না, আজান দেওয়ার শক্তি আমার নাই। যেদিন থেকে আমার নবী, বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সেদিন থেকে আমি মনে হয় আমার আজানটাও ভুলে গেছি। যে রাসূল ইমামতি করবে না আমার আজানে, সে আজান আমি দিব না। তোমরা আমাকে এই কোর্স করো না, অনুরোধ করো না, আমি তোমাদের অনুরোধ রাখতে পারবো না। সাহাবারা কান্নাকাটি শুরু করে দিল। একজন সাহাবা বললেন, বিলাল মনে হয় হাসান হুসাইনের কথা শুনতে পারে। রাসূলের অন্তরের অন্তর হাসান হুসাইনকে একটু ডেকে নিয়ে আসো, বিলালকে একটু আজান দিতে বলো, কারণ বিলাল আজান দিলে আমাদের অন্তরটা জুড়াবে, মনে হবে আমরা মনে হয় এখনই মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ পড়ব, রাসূল এই নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। এত বেশি মহব্বত রাসূলকে তারা করত। আর আপনি আমি আশিক রাসূল বলে দাবি করি, আপনি আমি আশিক রাসূল বলে আমাদেরকে নিজেদেরকে সম্বোধন করি, কিন্তু আসলে রাসূলের ভালোবাসা দূরের কথা, রাসূলের একটা সুন্নাত মানার কথা বললেও আমাদের গায়ে আগুন ধরে যায়। কথা কোন ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূল বলতেছেন, আমি যখন থাকবো না পৃথিবীর জমিনে, আমি ইন্তেকাল করব, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে তোমরা দেখতে পারবা না, আমাকে একটু মিষ্টি তোমরা খেতে দিতে পারবা না, আমাকে দাওয়াত করে বাড়িতে তোমরা খাইতে দিতে পারবা না। ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি। কিন্তু তোমরা যদি আহাব্বা সুন্নতি, তোমরা যদি আমার সুন্নাতকে পাবন্দি করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিলাম, আমি তোমাদেরকে নিয়ে মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমি তোমাদেরকে হাত ধরে একই জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোমরা থাকবে। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। একজন মহিলা মানুষে খাদিজাতুল কুবরা রাসূলকে এত বেশি মহব্বত এবং ভালোবেসেছিল, রাসূলকে এত মহব্বত করেছিল, তার জীবনে যারা পড়েছেন তারা জানেন, তার বাড়িটা ছিল স্বর্ণের, প্রত্যেকটা দরজা ছিল স্বর্ণের, হাজার হাজার দাস দাসী তার আন্ডারে কাজ করত, তার ব্যবসা বাণিজ্য সামলাতো। কিন্তু সংক্ষেপে বলে যায়, রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে, রাসূলের সঙ্গে বিবাহ করার কারণে সকল সম্পদগুলো বিলিয়ে দিয়ে তিনি হিরো থেকে একেবারে জিরো হয়েছে, কিন্তু ইমানের দিক থেকে হিরো ছিল। সুবহানাল্লাহ। হাদিস শরীফ তার সাক্ষী।
এমন দিন গেছে তাদের, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নূর পরনে একটা মাত্র কাপড়, একটা মাত্র বস্ত্র, আর কোনো বস্ত্র নাই। যখন গোসল করতেন এক মাথা ভিজাতেন আর এক মাথা রৌদ্রে শুকাতেন। তারপরেও হাদিসে আরো এসেছে ওই শাড়িটা এত বেশি ছিদ্র হয়েছিল, এক জায়গায় থাকতে গেলে অন্য জায়গায় আবার বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। এত সম্পদ, এত অর্থবিত্ত থাকার সত্ত্বেও রাসূলকে ভালোবাসার কারণে তিনি কিন্তু একেবারে গরিব মানুষ হয়ে গিয়েছিল। রাসূলকে এত মহব্বত করতেন। ওই যে হীরা গুহায় আল্লাহ রাসূল যখন জিবরিল আমিনের কাছে শিক্ষা নিতেন, কোরআন শিক্ষা নিতেন, দ্বীন হিকমত শিক্ষা নিতেন, কত কষ্ট করে ওই হীরা গুহায়, যেখানে কোনো সবল মানুষ উঠতে পারে না, জওয়ান মানুষ উঠতে পারে না, সেই সময় সিঁড়ি বানানো ছিল না। কিন্তু বৃদ্ধ মানুষ 40, 45, 50 বছর বয়স খাদিজা কত কষ্ট করে ওর হীরা গুহায়, কত কষ্ট করে পৌঁছে সেখানে উঠে আল্লাহ রাসূলকে মহব্বতের কারণে সেখানে খাবার দিয়ে আসতো। সুবহানাল্লাহ। এই দৃশ্যের আল্লাহ আসমান থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল আমিন চলে যাও, চলে যাও, একটু এই কষ্টর বিনিময়ে খাদিজাকে একটু আমার সালাম দিয়ে আসো। আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজার প্রতি এত বেশি খুশি যে আল্লাহ আসমান থেকে আপনার স্ত্রীকে সালাম জানিয়েছে, আপনি একটু স্ত্রীকে গ্রহণ করতে বলুন। সুবহানাল্লাহ। খাদিজাকে যখন এই কথা বলা হলো, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে আল্লাহর সালাম গ্রহণ করব? আমি তো আল্লাহর সালামের জবাব জানি না। আমার পক্ষ হতে আপনি একটু আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তো এমন ভালো তারা রাসূলকে বেসেছিলেন, আমরা ওই রকম ভালো না বাসতে পারলেও অন্তত তার কাছাকাছি তো যেতে পারি। কথা ঠিক কিনা? আর তাও যদি না যেতে পারি তাহলে আমরা কেমনে আশিকে রাসূল হব? কেমনে আমরা আশিকে রাসূল বলে আমাদের নিজেকে কিয়ামতের ময়দানে, যেদিন ময়দানে আহশরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি প্রত্যেক বান্দা বান্দিকে তার নিজ হাত দিয়ে তাদেরকে খাওয়ায়ে জান্নাতে দাখিল করবে, সেদিন আমরা কেমন করে রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করব? একটু চিন্তা করুন। রাসূল সুপারিশ করবে? করবে না। যদি আপনি আমি আশিক রাসূল না হতে পারি, রাসূলকে আমাদের জীবনের চাইতে, আমাদের স্ত্রীদের চাইতে, আমাদের দুনিয়ার সব চাইতে বেশি না ভালোবাসতে পারি। তো আসুন আমরা আজকে সিরাতুন নবী এই অনুষ্ঠান থেকে, এই মাহফিল থেকে একটাই সবক গ্রহণ করি, জীবনে যতদিন বেঁচে থাকবো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলের সুন্নাতকে ভালোবাসবো এবং রাসূলের সাথে জান্নাতের ভিতরে দাখিল হব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।